নোয়াখালীতে অতিবৃষ্টি, জোয়ার ভাটা ও লবণাক্ত পানির প্রভাবে দীর্ঘদিন ধরে বন্যা ও জলাবদ্ধতা সমস্যা বিদ্যমান। বামনী নদীতে ১৯ ভেন্ট রেগুলেটর নির্মাণ করা হলেও ক্লোজার বাঁধ না থাকায় সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে উচ্চ জোয়ারে ঘরবাড়ি ও সড়ক প্লাবিত হওয়া, লবণাক্ততা বৃদ্ধি এবং জনদুর্ভোগ অব্যাহত ছিল। এই পরিস্থিতি মোকাবেলায় গ্রহণ করা হয়েছে নোয়াখালী জেলার বামনী নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। স্থানীয়দের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি উৎপাদন এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের এলাকার সবচেয়ে বড় উপকার হচ্ছে আমাদের নদীভাঙ্গা থেকে অন্তত ফসলি জমিগুলা মানুষের বাড়িঘর রক্ষা হবে। আর বিশেষ করে এই বাঁধের কারণে এখানে যে নোনা পানিগুলা প্রবেশ করে মানুষের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। এটা থেকে অন্তত হাজার হাজার একর মানুষের ফসলি জমি রক্ষা হবে। এই ক্লোজারটা আমাদের দীর্ঘদিনের আমাদের নোয়াখালীর মানুষের অত্যন্ত আকাঙ্ক্ষা ছিল। আমাদের এই ক্লোজারটা হওয়ার কারণে, বাঁধটা হওয়ার কারণে আমাদের কোম্পানিগঞ্জ এবং কবিরহাটের বিশেষ করে রামপুর, মুসাপুর এই অঞ্চল, চরালের কিছু অঞ্চল এখানে নদী ভাঙ্গা থেকে রক্ষা পাওয়া যাবে। এই সরপকিরা ইউনিয়নের যত মানুষ নদীর দুই সাইডে আছে সবাই এই নদী অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন যত বান হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এই বাঁধে আমাদের সবাই উপকৃত। ইনশাল্লাহ আমরাও উপকৃত যদি আল্লাহ বান টিকে রাখে। ইনশাল্লাহ সবাই মনে করেন জায়গা জমি সবাই এক কোয়া হলে এক কোয়া হইব, এক ডিসিমেল হলে এক ডিসিমেল হইব। এবং এখানে অনেক লাভবান হইব, ধান হইব, এটা হইব, সেটা হইব, অনেক কিছু হইব। গত ১০ মার্চ পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু যৌথভাবে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তরিকতায় দীর্ঘদিনের এই প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়েছে। আমরা দীর্ঘদিন পানিবন্দী ছিলাম এই বাঁধটি না থাকার কারণে। আজকে নির্বাচন পরবর্তী সময়ের ১ মাসের মাথায় যখন আমাদের এই এলাকার মাননীয় এমপি ফখরুল ইসলাম সাহেবের সদিচ্ছায় ২ জন মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং আব্দুল আল মিন্টু সাহেবকে এনে তিনি এই বাঁধের উদ্বোধন করেন এবং উদ্বোধনের ২ মাসের মাথায় আজকের আল্লাহর রহমতে এই বাঁধটি সুন্দরভাবে সমাধান হয়। নদী ভাঙ্গনের যে বিশাল ক্ষতি, এই ক্ষতির মুখে পড়া আমাদের যে সকল গ্রামবাসী লোকজন যাদের ঘর বাড়ি সব ভেসে যাচ্ছিল, নিঃস্ব হয়ে যাচ্ছিল, তাদেরকে এই রক্ষা করার স্বার্থে এই বাঁধ তৈরি করা হয়েছে। এই বাঁধে আমাদের এলাকাবাসীদের জীবন, মাল এবং সব কিছু ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে। প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রতিকূল আবহাওয়া ও জোয়ার ভাটার মধ্যেও নির্ধারিত সময়ের আগেই মূল কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বামনী ক্লোজার নির্মাণের কাজটি আমরা মার্চ মাসে শুরু করতে পারি। আমাদের ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী নর্মালি এটা সবচেয়ে লোয়েস্ট ওয়াটার যখন ফেব্রুয়ারি মাসে থাকে তখন করার কথা, কিন্তু আমরা মার্চ মাস চলে আসায় আসলে এটা আগামী শুকনার সিজনে করার কথা। কিন্তু এলাকার জনদুর্ভোগ লাঘব করার জন্য ক্লোজারটা করার জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ড আমাদের মিনিস্ট্রির নির্দেশনায় এবং এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে আমরা কয়েকবার মিটিং করে এরপর আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করার সিদ্ধান্ত নিই। তার প্রেক্ষিতে আমরা এই মার্চ মাসে আমরা মাঠে কাজে নেমে যাই এবং সব শেষে আমরা জুন মাসের ৯ তারিখে এটা ক্লোজ করতে সম্পন্ন হয়েছি। কঠিন কর্মপরিবেশের মধ্যেও মাত্র ৩ মাসে ক্লোজার বাঁধের মূল নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। জলাবদ্ধতার একটা প্রবলেম ছিল, সেটা থেকে ওভারকাম হবে। সেকেন্ড হচ্ছে এই পার্ট থেকে যে লবণ পানিটা ঢুকতেছিল স্যালাইন ওয়াটার, সেই স্যালাইন ওয়াটার বন্ধ হবে এবং হচ্ছে যে এইখানকার প্রায় ৯ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। ১৫০ স্কয়ার কিলোমিটার এরিয়া উপকৃত হবে। প্রকল্পটি সম্পন্ন হলে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও লবণাক্ততার সমস্যা অনেকটা কমে আসবে। পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন এলাকাবাসী।